আপনি চিন্তাও করতে পারবেন না আজকে আপনার একটা শেয়ারের কারণে আপনার আমল নামায় কত নেকি যুক্ত হবে। কেননা লক্ষ লক্ষ মুসলিম ভাই বোনের সকল দোয়া পাঠ করবে। অবশ্যই ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ। বদনজর থেকে বাঁচার দোয়া, এই দোয়াটা পাঠ করে আপনার সন্তানের মাথায় ফু দিলে আল্লাহ তাআলা আপনার সন্তানকে সকল প্রকার বদনজর থেকে হেফাজতে রাখবেন। কাপড় পরার দোয়া নিজে শিখবেন, শেয়ার করে অপর মুসলিম ভাইকে শিখার সুযোগ করে দিবেন, এতে আপনার অনেক সওয়াব হবে। ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ। বালা মুসিবত থেকে মুক্ত থাকার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়া পাঠ করতেন। অবশ্যই শেয়ার করবেন, এতে অসংখ্য মুসলিম ভাই বোন শিখবে, আপনার আমল নামে অসংখ্য নেকি যুক্ত হবে। ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ। অবশ্যই নিজে একবার পাঠ করবেন, একটা শেয়ার করবেন, ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ। আপনি কি কাউকে বাধ্য করতে চান? তার কথা স্মরণ করে বুকের উপর ডান হাত রেখে আল্লাহ তাআলার গুণবাচক নামটি 11 বার পাঠ করুন। সে আপনার কাছে পাগলের মতো ছুটে আসবে ইনশাআল্লাহ। সওয়াবের নিয়তে শেয়ার করে দিবেন, ফলো করে দিয়ে পাশে থাকবেন। আপনি শত্রুর ভয়ে আছেন, শত্রু আপনাকে ক্ষতি করবে, এই ভয় পাচ্ছেন, এই দোয়াটা পাঠ করুন। আল্লাহ তাআলা আপনার শত্রুকে আপনার সাথে শত্রুতা আমি ভুলিয়ে দিবে ইনশাআল্লাহ। সওয়াবের নিয়তে শেয়ার করে দিবেন, ফলো করে দিয়ে পাশে। কেউ আমিন না লিখে যাবেন না। হে আল্লাহ, আপনার এত সুন্দর সুন্দর নামের উসিলায় আমাদের জীবনের সকল বিপদ আপদ বালা মুসিবত দূর করে দিন, আমিন। সওয়াবের নিয়তে শেয়ার করে দিবেন, ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ। আপনি কি আয়না দেখার দোয়াটা জানেন? না জানা থাকলে আজকেই শিখে নেবেন, শেয়ার করে আপনার অপর মুসলিম ভাইকে শিখার সুযোগ করে দিবেন, এতে আপনার অনেক সওয়াব হবে। ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া বাসিতু লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম সব সময় মনে মনে পাঠ করতে। মৃত্যুর আগে তওবা কবুল হওয়ার দোয়া, অবশ্যই একটা শেয়ার করবেন, এতে লক্ষ লক্ষ মুসলিম ভাই বোন জানবে, আমল করবে, আপনার আমল নামায় অসংখ্য নেকি যুক্ত হবে। ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ। যে ব্যক্তি দোয়াটা মাত্র দিনে 100 বার পাঠ করবে, আল্লাহ তাআলা তার 100টা গুনাহ মাফ করে দিবে এবং তার উপর 100 রহমত নাজিল করবে। সুবহানাল্লাহ। এবং দিন শেষে আল্লাহর দরবারে তার আমলনামা সবথেকে বেশি ভারী হবে। সুবহানাল্লাহ। খারাপ চিন্তা দূর করার দোয়া, অবশ্যই নিজে শিখবেন, শেয়ার করে অপর মুসলিম ভাইকে শিখার সুযোগ করে দিবেন, এতে আপনার অনেক সওয়াব হবে। ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ। সবাই একবার পাঠ করবেন, পাঠ শেষে আলহামদুলিল্লাহ লিখবেন, সওয়াবের নিয়ত করে শেয়ার করবেন, ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ। আপনি চিন্তাও করতে পারবেন না আজকে আপনার একটা শেয়ারের কারণে আপনার আমল নামায় কত নেকি যুক্ত হবে। কেননা লক্ষ লক্ষ মুসলিম ভাই বোন এই সকল দোয়া পাঠ করবে। অবশ্যই ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুরুত্বপূর্ণ একটি হাদিস, অবশ্যই শেয়ার করে অন্যকে জানার সুযোগ। লক্ষ লক্ষ মুসলিম ভাই বোন জানবে, আপনার আমল নামায় অসংখ্য নেকি যুক্ত হবে ইনশাআল্লাহ। যখনই কোনো বিপদ আপদে পড়বেন এই দোয়াটা পাঠ করবেন ইনশাআল্লাহ, সাথে সাথে আপনার উপর আল্লাহ সাহায্য নেমে আসবে। সওয়াবের নিয়তে শেয়ার করবেন, ফলো করে দিয়ে পাঠ। যে ব্যক্তি প্রতিদিন আল্লাহ তাআলার গুণবাচক নামটি মাত্র 7 বার পাঠ করবে, তার ঈমানের সহিত মৃত্যু হবে এবং মৃত্যুর সময় কালেমা নসিব হবে। সুবহানাল্লাহ। সওয়াবের নিয়তে শেয়ার করে দিবেন, ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ। প্রতিদিন এই দোয়াটা মাত্র 1 বার পাঠ করে আপনার সন্তানকে ফু দিন, আল্লাহ তাআলা আপনার সন্তানকে এত পরিমাণ জ্ঞান দান করবেন যে কল্পনাও করতে পারবেন না ইনশাআল্লাহ। যে ব্যক্তি এই দোয়া পাঠ করবে সে যা হারিয়েছে আল্লাহ তাআলা তাকে তার চেয়ে উত্তম কিছু দান করবেন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি এই দোয়া পাঠ করে আল্লাহ তাআলার কাছে কিছু চায়, আল্লাহ তাআলা তাকে তাই দিয়ে দেয়। সুবহানাল্লাহ। সওয়াবের নিয়তে শেয়ার করে দিবেন, ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম ফিরানোর পরপরই এই দোয়া পাঠ করতেন। অবশ্যই শেয়ার করবেন, অন্যকে জানার সুযোগ করে দিবেন, এতে আপনার অনেক সওয়াব হবে। যে ব্যক্তি ঘরে প্রবেশ করার সময় সূরা ইখলাস 3 বার এবং এই দোয়াটা 3 বার পাঠ করবে সে তাড়াতাড়ি ধনী হবে, আল্লাহ তাআলা তাকে প্রচুর পরিমাণ ধন সম্পদ দান করবেন। সুবহানাল্লাহ। স্বামী বা স্ত্রী যদি কেউ পরকীয়ায় আসক্ত থাকে, আল্লাহ তাআলার গুণবাচক নামটি 7 বার পাঠ করে তার মাথায় ফু দিলে আল্লাহ তাআলা তাকে ওই পথ থেকে ফিরিয়ে আনবে ইনশাআল্লাহ। যে ব্যক্তি সিজদার মাঝে এই দোয়াটি 3 বার পাঠ করবে, মহান আল্লাহ তাআলার কাছে যা চাইবে আল্লাহ তাআলা তাকে তাই দিয়ে দিবে। সুবহানাল্লাহ। স্বামী বা স্ত্রী যদি আল্লাহ তাআলার গুণবাচক নামটি 7 বার করে টানা 40 দিন পাঠ করে, তাদের মধ্যে কখনো বিবাহ বিচ্ছেদ ঘটবে না ইনশাআল্লাহ। কেউ যদি আপনাকে কষ্ট দেয়, মনে মনে এই দোয়া পাঠ করুন, ইনশাআল্লাহ আপনার মনের সকল কষ্ট দূর হবে। সওয়াবের নিয়তে শেয়ার করে দিবেন, ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ। যারা রাতে শোয়ার পর ঘুম আসে না, এপাশ ওপাশ করতে থাকেন, তারা এই দোয়াটি পাঠ করুন ইনশাআল্লাহ।
3 বার পাঠ করার সাথে সাথে আপনার ঘুম চলে আসবে। সওয়াবের নিয়তে শেয়ার করবেন, ফলো করে দিয়ে পাশে থাকবেন।